আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেই আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে মাধবীলতার ভিডিও দেখেছেন অনেকবার। সো তারা অনেকে ইনবক্স এবং কমেন্ট করে জানিয়েছে যেন আমি মাধবীলতা কিভাবে অ্যারেঞ্জ করেছি বা কোথা থেকে এটা এনেছি সব ডিটেলস একটু শেয়ার করি। আর এত সুন্দর, মাশাআল্লাহ, দেখেন আমার বাসার সামনে থেকে কতটা সুন্দর লাগছে। একদম প্রায় আরেকটু হলে ছাদ পর্যন্ত ছুঁয়ে যাবে। সো সবাই কিন্তু মাশাআল্লাহ লিখে যাবেন। আর থোকা থোকা কত গা ফুল ধরেছে, পাতার চাইতে ফুলই বেশি বোঝা যাচ্ছে। সো অ্যান্ড দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার যে বাসার পেইন্টিং ইয়েলো কালারের সাথে কিন্তু এই মাধবীলতাটা অনেক ভালো মানিয়েছে। আর এই ফুলের গাছটা কিন্তু একদম নিচে থেকে লাগানো হয়েছে, মানে এটা হচ্ছে আমরা কিনিনি, এটা হচ্ছে আমাকে একজন গিফট করেছিল। সো ওই ছোট্ট একটা চারা গিফট করেছিল উনি। সো ওইটা থেকে মাশাআল্লাহ এত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ থোকা থোকা ফুলে একদম ভরা, মানে পাতা বোঝাই যাচ্ছে না। আর বিশেষ করে রাত্রির বেলা এত সুন্দর বাসনা বের হয় এখান থেকে, মিষ্টি বাসনা। সো মাধবীলতার গ্রান কিন্তু অনেক সুন্দর। সো ওইটা আস্তে আস্তে এত বড় হয়ে যাবে এটা আমরা কেউ কল্পনাই করতে পারিনি। ছোট্ট একটা চারা এনে নিচে গেটের সামনে বুনেছিলাম, অ্যান্ড ওইটা থেকে দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গিয়েছে। সবাই কিন্তু মাশাআল্লাহ লিখে যাবেন আমার এত সুন্দর গাছটার জন্য। আর এরপরে এটা হচ্ছে আমাদের বেলকুনি দিয়ে অ্যারেঞ্জ করে দিয়েছি, যাতে হচ্ছে গাছটা যেহেতু বেশি বড় হয়ে গেছে, সো বেলকুনিতে অ্যারেঞ্জ করলে এটা সুন্দর লাগবে এই কথা ভেবে বেলকুনির গ্রিলটা দিয়ে আমরা অ্যারেঞ্জ করেছি। এবং এই বারান্দাতে কিন্তু কোনো ধরনের কোনো কিছু মানে রাখা হয় না, কাপড় চোপড় শুকানো হয় না, কজ এটা সম্পূর্ণ আমি ফুলের নামে লিখে দিয়েছি। সো দেখেন কত সুন্দর করে গ্রিল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে শিকড়গুলো আমি বাইয়ে দিয়েছি। বেসিক্যালি আম্মু আর আব্বু এই কাজগুলো করে, খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়েছে। আর সব সময় বেলকনি ফ্লোরে এই রকম ফুল পড়ে থাকে। সো এত সুন্দর লাগে যখন রোদ ওঠে এবং রাত্রের বেলা এখানে যখন বসে থাকি চেয়ারে, খুবই ভালো লাগে এখানে থাকতে। অ্যান্ড দেখেন মনে হয় কোনো একটা পার্কে বেরোতে এসেছি। সো আমার বাসায় যারাই আসে সবাই এই বেলকুনিটা খুবই পছন্দ করে, আর সবাই বেলকুনিটাতে এসে ছবি তুলে ভিডিও করে এবং আমাদেরকে বলে কিভাবে কি লাগিয়েছি, আমাদেরকে জিজ্ঞেস করে। সো এটা মানে সবারই ফেভারিট একটা গাছ হয়ে গিয়েছে এবং বাইরে থেকে এবং দূর থেকে আমাদের বিল্ডিংটা এটার জন্য খুবই সুন্দর লাগে। অনেকে আছে বাইরে থেকে ছবি তোলে এটার জন্য, এবং যারা আমাদের বাসায় আসে গেস্ট বা আশেপাশের অনেকে আসে শুধু এই গাছটা দেখার জন্য। সো যখন মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা বা আমার বাসার আশেপাশে ছোট ছোট পোলাপান আছে, সো ওরা আসে এখানে ছবি টবি তুলে এবং সাথে করে নিয়ে যায় এতগুলো ফুল, মানে এখান থেকে ওরা ফুল ইচ্ছা মতো ছিঁড়ে নিয়ে চলে যায়। আর আমার কাছে এটা একটু খারাপ লাগে, কজ গাছের ফুল গাছে ভালো লাগে, এটা হাতে সুন্দর লাগে না। এবং হাতে রাখলে কি এটা দেখা যায় কয়েক মিনিট পরে এটা নষ্ট হয়ে যায়। সো গাছের ফুল কিন্তু প্রায় অনেক দিন থাকে সুন্দরভাবে। এর জন্য আমি কাউকে বেশি ফুল টুল ছিঁড়তে দিই না এবং আমিও কখনো লিটলে ছিঁড়ি না এখান থেকে। অ্যান্ড আমার বেলকুনি থেকে আমি যখন মাঝে মাঝে খাটে বসে বসে দেখি, সো এত ভালো একটা সুন্দর একটা সিনারি ভিউ পাওয়া যায়। এটা নিয়ে আর কি বলবো, অনেক সুন্দর মাশাআল্লাহ। কাছে থেকে দেখলে বা এখানে আসলেই বোঝা যায় সেটা যে এটা কত সুন্দর লাগে গাছটার জন্য, পুরো বাসাটা এবং আমার বেলকুনিটা। সো আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।